সকালে চা। হলুদ পাখিটা উড়ে গেল দেখলে? দেখো ওইটা ডাকছিল, বউ কথা কও, বেনে বউ বলে, উড়ে গেল ওইদিকে। গুড মর্নিং। আজ তো 1 মে। আজকে কি বার? ওয়েডনেসডে না? বুধবার। ওয়েডনেসডে, বুধবার। আর এখন 7:30 বেজে গেছে। দেখো ব্রাশ করে এসে বসলাম, চোখ এখনো ছোট ছোট, ঘুম হয়নি কেন জানি না, কালকে একটু কম ঘুম হয়েছে। আর বড় মেয়ে এদিকে পড়তে বসেছে। আর সবার তো স্কুল অফিস সব বন্ধ, আজকে তো মে ডে, ছুটি। তো অন্য ঘরে না সারা আর ওর বাবা ঘুমাচ্ছে, একই রকম ভাবে ঘুমাচ্ছে, দেখবি যারা এ যেমন শুয়েছে ও একই রকম শুয়ে আছে। এখনই আমি দেখে এলাম আর এখানে বসলাম, একটু জল খেলাম, ব্রাশ করলাম, একটু বসলাম। আমার বড় মেয়ে পড়ছে, চা করবো, ওদেরকে ওঠানোর পরে করবো আর কি, চা করবো, ধীরে ধীরে করবো, আর ছুটি এই আর কি। আর 7:30 বাজে, কিন্তু বিশ্বাস করো রৌদ্রের চেহারাটা আমি জানালা দিয়ে দেখতে পাচ্ছি। জানালাগুলো মানে কি 10টার পরে বন্ধ করে দিই, কোনো দিন আবার বেশি রোদ হলে 9:30 এরকম সময় বন্ধ করে দিই, কারণ ঘর না যত বন্ধ রাখবো, পর্দা দিয়ে রাখবো, তত বেশি ঠান্ডা থাকে, যেহেতু কাঁচের স্লাইডার আর কি। তো এই আর কি, এখন থেকে আমি দেখতে পাচ্ছি যে কি বিভৎস রোদ্দুর, কি আর বলবো। আর সকাল সকাল কমপ্লেন করা ভালো না, এত গরম এত রোদ, সব কমপ্লেন করা ভালো না, যেটা যেমন সেটা তেমনই মানিয়ে গুছিয়ে নিতে হবে বলো। আর ঠিক আছে, সঙ্গে থাকো। কালকে বেশি শ্যুটই করিনি, শ্যুট করতে পারিনি আর কি, লাইভে গেছিলাম, মানে কি যেগুলো রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, সেগুলো শ্যুট করি। তো এবার ওইটা যদি লাইভে করে নিই তাহলে আর কি কন্টেন্টটাও থাকে না, যে কী করব ভিডিও। তাছাড়া এত গরমে তো কোথাও বাইরে সেরকম, যেন শীতকাল টিতকাল হলে হঠাৎ করে এখানে ওখানে চলে যাওয়া হয়, মানে। আর গ্রীষ্মকালে এই গরমের মধ্যে যদি কোনো একটা জিনিসের দরকারও থাকে, একেবারে এসেন্সিয়াল না হলে মনে হবে আর থাক 2 দিন পরে আনবো, এরকম টাইপের ব্যাপারটা। এটা তো আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে এই আর কি। এগুলো না পেছনে মুছতে হবে মাম্মা, এই মুছে ফেলতে হবে। এখানে ইয়ে দেখা যাচ্ছে বাবু, হাত, ও তো বেশি হাত দেয় এখানে, ওই কিরকম দেখা যাচ্ছে, কয়েকদিন মোছা নেই। সঙ্গে থাকো। ওর মেয়ে পড়ছে, এখানে কমপ্লেন দিয়ে গেলাম। তুমি একটা, দিদি ভাই একটা। আচ্ছা দেখো, ভালো করে বসতে হবে, কারণ কি ঠান্ডা করে দিয়েছে, অসুবিধা নেই, কিন্তু যতটা ছিল এই কাপের মধ্যেই দিয়েছে, তো এই কাপগুলো তো একটু ওভার হয়ে গেছে। দাদা দাদা আমি খাই দিচ্ছি, প্রথমটা খাই দিচ্ছি, দাদা 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 পড়ে যাবে। দেখো দেখো গাইস, মা যদি ওভার করে দেয় তখন কিভাবে নষ্ট না করে খেতে হয়, দেখো চুমুক দিয়ে খেয়ে নিল ওখান থেকে, দেখেছো কেমন করে খেতে হয়। কাপ নিয়ে একবারে যাব, ঠিক আছে? চলবে, চলেগা, চলো। থ্যাংক ইউ বেটা, লাভ ইউ। আজকে ক্লাস নেই, ছুটি। ওই ব্রেডটা ওর বাবা নিয়ে এলো, এটা কোয়ার্টার ব্রেডটা ডবল না, এটা তো আমাদের 4 জনের হয়ে যাবে ব্রেকফাস্ট। কেটে দেবো, 4 জনের হয়ে যাবে। ছুরি নিয়ে আয় একটা, যা। বাটা সরে একটুখানি। এই যে সেকেন্ড চা, ব্রেডটা চা দিয়ে খাবো, 4 ভাগ করা হলো 4 জনের। দেখো আজকে সকাল সকাল রান্না করে দিচ্ছি, দেখো মে ডেতে কি রান্না হচ্ছে। লাউ ডাঁটা, আলু আর লাউ শাকে মিলে এই সর্ষে, এই পোস্ত দিয়ে একটা
এটাই একটা। আর এই দেখো রবিবারও চিকেন হয়নি, ওদের বাবা এখনই চিকেন নিয়ে এলো, ওটা ধোয়া টোয়া হবে, এটাই রান্না হবে, চিকেন আর এই তরকারি। ফার্স্ট মেতে এই মেনু আমাদের, যেহেতু রবিবারে হয়নি, আজকে স্কুল অফিস সব ছুটি, সেই জন্য আর বেশি কিছু রান্না বান্না নেই। দেখো 30 তারিখে রান্না বলতে দেখো কই মাছ, লাউ ডাঁটা, আলুতে ঝোল, পাতলা ঝোল, আদা জিরে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এটা কাঁচা লঙ্কার রং। দেখো আর কই মাছ কয়েকটা ছিল, দুটো দুটো করে আমাদের হয়ে যাবে, একটু ছোট ছোট। আর এই যে চাল কুমড়ো, এই দুটোই আজকে 30 তারিখের মেনু। আমার দুই মেয়েরই কিন্তু স্কুল ছুটি নেই, দুই মেয়েরই স্কুল আছে, ছোটো মেয়ে স্কুলে গেছে আর বড়ো মেয়ে স্কুলে যাবে, স্কুল ছুটি হয়নি ওদের আর কি। এখন মোটামুটি পাক্কা 5:30টাই বাজে। দেখো হাওয়া দিচ্ছে এদিক থেকে, এবার গাছটাতে দেখ, বুঝতে পারছো তো, এইটা দেখো পর্দা নড়ছে, দেখছো, দেখো ফ্যান বন্ধ, এটা অনেক বড় কথা, হাওয়া দিচ্ছে, কোকিল ডাকছে, কোথায় ডাকছে দেখতে পাচ্ছি না, এই গাছের মধ্যেই ডাকছে। এই দেখো এটাতে 3টে চপ, এই 4টে চপ আছে 4 জনের। এটা কি বলতো, ভেজা ভাত বা জল ভাত খাবো রাত্রে, কথা বলো না, ভেজা ভাত বা জল ভাত খাবো রাত্রে, সেই জন্য এই চপটা, আর ডিনার কিছু হবে না। আর এই চিকেন পকোড়া নিয়ে এসছে, এখন সন্ধ্যেবেলায় খাওয়া হবে, কথাই বলতে দেয় না। চলো 2টো করে চিকেন পকোড়া সবাই, এই যে দাদা, হ্যাঁ না দেখি আগে, এখন গরম লাগছে, চুলটা মানে বাঁধবো আর কি। ঢাল না একটুখানি চাটনিটা, চাটনিটা, এই যে গ্রিন চাটনিটা, ধনিয়া পুদিনা, ধনিয়া পুদিনা গ্রিন চিলি। একটু ভিডিওটা অন করা আছে, তোকে দেখাই যায় না, এটা আমার ফ্যামিলি ব্লগ, ফ্যামিলির সবাইকে, বাবা থাকে না বেশি। কি বলতে সঙ্গে থাকবো। দেখো এরা কি করছে, এরা প্রজেক্ট করছে, এই যে সব নিয়ে বসেছে পড়াশোনা করে ওঠার পরে। বড় মেয়ের কি প্রজেক্ট, জু বানাবে, এই যে জুয়ের দরজা বানানো হয়ে গেছে, দরজাটা দেখাও, দেখি, আরে ওইভাবে দেখানো হয় না, দেখা খুলে দেখাতে হয়, আরে না রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এই যে জুয়ের দরজা, এই মুখের দরজা, এই দেখো নষ্ট করে ছেলেটা আমার, কাঁচি ছুরি সেলোটেপ, এই দেখো এটা হচ্ছে কি বলে এটাকে, থার্মোকল, তারপরে এই বক্সটা কিসের জানো, ফ্রিজের স্ট্যান্ড এসেছিল ডেলিভারি ইয়েতে মিশো থেকে, ওই জন্য আমি তোমাদেরকে অনেকবার, যারা আমার ব্লগ দেখো বলবে যে আমি এটা ওটা
কিছু ও ফেলতে দেয় না, তারপরে আমার ঘরে না জঞ্জাল হয়ে যায়। ঘর পরিষ্কার রাখবো বলি, যেটাই ফেলবো বলি বলে ফেলতে হবে না, এটা আমার কাজে লাগবে প্রজেক্ট করতে। এই করে করে আমার ঘরে এই দেখো জিনিসপত্র পড়ে যায়। দেখো পেন্সিল নিয়ে এইসব নিয়ে এখানে বসেছি, দেখো তার সাথে ও বসে গেছে এইখানে। এটা